21শে মার্চ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের চান্ডুলি উচ্চ বিদ্যালয়ের 125তম বর্ষ উদযাপন শুরু হলো। বৃষ্টিকে উপেক্ষা করেই চান্ডুলি উচ্চ বিদ্যালয়ের 125তম বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের মাঠে। স্বামী বিবেকানন্দের মূর্তি বসালেন চান্ডুলি গ্রামেরই বাসিন্দা তরুণী মুখার্জি। অনুষ্ঠান শুরুর আগে স্বামী বিবেকানন্দের মূর্তির উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সদ্গুরু কাঠিয়া বাবাজি মহারাজ, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র, জেলা পরিষদের সদস্য সাগর প্রধান, নিতাই সুন্দর মুখার্জি, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, এছাড়াও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস সাহা সহ পরিচালন সমিতির অন্যান্য সদস্যরা। এদিন এই অনুষ্ঠান উপলক্ষে গান, কবিতা, নাটক ও নৃত্য অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠান দেখতে স্কুলের ছাত্রছাত্রী সহ হাজির হয়েছিলেন এলাকাবাসীরাও। এই উপলক্ষে 3 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। আমি চান্ডুলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি আজকে আমাদের বিদ্যালয় গুটি গুটি পায়ে 125 বছর প্রতিষ্ঠা দিবস অর্থাৎ শতকোত্তর রজত জয়ন্তী দিবসে আমরা পা দিয়েছি। সেই উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। আমাদের এই মহতী অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাননীয় জেলা সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার মহাশয়। আমরা আমাদের এক প্রাক্তন ছাত্র তরুণী মুখার্জি, তিনি বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে স্বামী বিবেকানন্দের একটা 6 ফুটের মূর্তি তিনি প্রতিস্থাপন করেছেন। সেটি উদ্বোধন করলেন শ্যামা প্রসন্ন লোহার মহাশয়ের সঙ্গে অগ্রদীপ কাটিয়া আশ্রমের মহারাজ, উনি বৃন্দাবন থেকে এসেছেন। উনি আমাদের এই অনুষ্ঠানে উন্মোচন করলেন, মূর্তি উন্মোচন করলেন। আজ এই অনুষ্ঠানে একটু দেখা যাচ্ছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বা কিছু ভীষণভাবে প্রাকৃতিক একটা সমস্যা তৈরি হয়েছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। সেই বৃষ্টিকে উপেক্ষা করেও অগণিত ছাত্রছাত্রী, বর্তমান প্রাক্তন শিক্ষানুরাগী, শিক্ষক শিক্ষিকা, আমার বিদ্যালয় পরিচালন সমিতি, গ্রামবাসী সকলের মহতী প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা আমাদের গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। আজকে আমাদের রনপা মাধ্যম দিয়ে ছাত্রদের পুষ্পস্তবক প্রদানের মাধ্যম দিয়ে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে অনুষ্ঠান চলছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এরপরে আমরা যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং একাডেমিক যে পুরস্কার এবং বেস্ট প্রাইজ, বেস্ট অফ দ্য ইয়ার এবং চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন, সমস্ত প্রাইজগুলো আজকে আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবো। প্রত্যেকটা 3 দিন ধরে অনুষ্ঠান চলবে। আমাদের 3 দিন ধরে অনুষ্ঠান চলবে। আজকে সূচনা হলো অনুষ্ঠান, আজকে সূচনা লগ্ন। আজকে সন্ধ্যার সময় যে আদি কার্তিক দাস বাউল, সেই বাউল তিনি এসে তার বাউল গান উপস্থাপন করবেন। কালকে জি বাংলার একজন প্রখ্যাত শিল্পী, তিনি দেবজ্যোতি বিশ্বাস, তিনি অনুষ্ঠান করবেন। পরশুদিন আমাদের প্রাক্তন ছাত্র এবং গ্রামবাসীদের মিলিত প্রচেষ্টায় যাত্রা হবে মা মাটি মানুষ। এছাড়া আমাদের পরবর্তীকালে কাল পরশু 2 দিন মাননীয় বিধায়ক কাটোয়া বিধানসভার মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় উনি উপস্থিত হবেন। বিডিও অহিংস জৈন মহাশয়া, তিনি এসডিও অহিংস জৈন মহাশয়া, তিনি উপস্থিত হবেন এবং বিডিও আসিফ আনসারি, তিনি উপস্থিত হবেন। শিক্ষা আমাদের যে ডিপার্টমেন্টের যিনি এআই এসআই, তারাও একে একে আসবেন। আজকে সভাপতি ছিলেন, সহসভাপতি ছিলেন কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র ছিলেন জেলা পরিষদের, সাগর প্রধান মহাশয় ছিলেন, নিতাই সুন্দর মুখার্জি মহাশয় ছিলেন এবং আমাদের প্রাক্তন শিক্ষক যারা গুণী শিক্ষক তারাও ছিলেন। আপনার নাম? আমার নাম দেবাশিস। আপনার মাধ্যম দিয়ে আমরা আরও সকলকে পাবো আগামী দিনে। এই প্রচেষ্টা আমার সায়ন সার্থক হবে। আপনার নাম পরিচয়? আমার নাম দেবাশিস সাহা। পড়লো বা কি অনুষ্ঠান করছেন বা 125তম বর্ষ, এই 125তম বর্ষ উদযাপন হচ্ছে। সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানে আমাদের গ্রামবাসী এবং আমাদের শিক্ষক মণ্ডলী এবং এই বিদ্যালয়ের পরিচালনা সমিতির সদস্যবৃন্দ এবং প্রত্যেকের সহযোগিতায় আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটা যাতে ভালো হোক এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটির সূচনা করেছি। আগামী দিনে এই বিদ্যালয়ের মান এবং সম্মান যাতে
আরও গর্বে বা গর্বিত হই, সেই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এবং অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের মাস্টারমশাই, আমাদের গ্রামবাসী এবং আমাদের গ্রামের বিশিষ্ট গুণীজন। আর কদিন ধরে অনুষ্ঠান চলবে? 3 দিন ধরে চলবে। আজকে আছে স্কুলের অনুষ্ঠান, আজকে স্কুলের ছেলেদের কচিকাঁচার ছেলেদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে বাইরে শিল্প অনুষ্ঠান আছে? রাতে কার্তিক দাস বাউল আসবে, সেই বাউল শিল্পী আমাদের অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবে। আপনার নাম? আমার নাম স্বপননাথ, আমি বিদ্যালয় পরিচালন কমিটির একজন সদস্য। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।